আমরা দীর্ঘদিন যাবত থেকে এই হলুদ চাষ করে আসছি। এই হলুদ চাষে ভালো ফলাফল পাওয়া যায়। আপনারা ভিডিও দেখে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ হলুদ চাষের প্রতি আগ্রহ হন, আসবেন। আমরা ভালো বীজ এবং পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। এই হলুদে খরচ কম, লাভ বেশি। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা ধাপেরহাট ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রামে। এখানে এক গৃহস্থ ভাই তার নিজের জমি থেকে হলুদ হারভেস্ট করছেন। আমরা তার কাছে আজকে এই হারভেস্টকৃত হলুদের বিস্তারিত শুনব, যে হলুদ চাষ কিভাবে করতে হয়, হলুদ চাষ অন্যান্য ফসলের তুলনায় কতটা লাভজনক। এই গৃহস্থ ভাই তার নিজের অভিজ্ঞতার আলোকে আমরা তার বিস্তারিত শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ইনশাল্লাহ ভালো আছি। কি করছেন ভাই? এই তো ভাই হলুদ বেচতেছি। হলুদ বাছতেছেন? জি। এই হলুদ কি মাটির নিচে ছিল না মাটির উপরে ছিল ভাই? মাটির নিচে ছিল। ও, হলুদ মাটির নিচে থাকে। জি জি। কেমন হয়েছে আপনার জমির হলুদ? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি যে হলুদ উঠাচ্ছেন মাটি থেকে বা বাছতেছেন, এই হলুদ চাষ পদ্ধতি আমরা আজকে দর্শকদেরকে শোনাবো যে কিভাবে এরকম সুন্দর হলুদ চাষ করতে হয়। সর্বপ্রথম আপনার নাম পরিচয়টা বলেন তো। আমার নাম হৃদয় আহমেদ সুমন, গাইবান্ধা জেলা সাদুল্লাপুর থানার 6 নং ধাপেরহাট ইউনিয়নে বড়ছত্রগাছা গ্রামে আমার বাড়ি। আচ্ছা, আমি যতটুকু জানি এই এলাকায় একেবারে যুগ যুগ থেকে হলুদ চাষ হয়ে থাকে। তো আপনারা কেন এই ধরনের সুন্দর সুন্দর হলুদগুলো চাষ করেন ভাই? এটা কি মাটির কারণে নাকি আপনারা পূর্বপুরুষ থেকে চাষ করে আসছেন সেই কারণে? এটা আমাদের হচ্ছে পূর্বপুরুষ, অর্থাৎ যখন থেকে আমার বুদ্ধি পরে বয়সে দেখতেছি আমার বাপদাদারা হচ্ছে আপনার এই হলুদ, মরিচ, বেগুন, আমাদের এই কাঁঠাল এলাকাটা এটার জন্য হচ্ছে বিখ্যাত। সিম, এই চাষাবাদগুলো আমাদের এখানে বেশি হয়। আচ্ছা ভাই, এই যে আপনার জমিতে যে হলুদ আপনি বাছতেছেন, মাটি থেকে বের হচ্ছে বা মাটি থেকে উঠাচ্ছেন যে হলুদগুলো, এটা তুলনামূলকভাবে কেমন হয়েছে ভাই বলেন তো? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। শতকে কত মণ নামবে এই হলুদটা? এটা হচ্ছে কি আপনার কাঁচা হলুদটা শতকে 3 থেকে 4 মণ আসবে আপনার। জি। আর এটাকে যখন হচ্ছে সিদ্ধ করা হবে, মানে সিদ্ধর পর আবার শুকানো হবে, আচ্ছা, তখন হচ্ছে আপনার 6 থেকে 7 ধরা, অর্থাৎ 30 থেকে 35 কেজি, এমনকি ফলন ভালো হলে পরে 1 মণ আসতে পারে। আপনারা কি এই হলুদটা কাঁচা হলুদ বিক্রি করবেন নাকি এটা সিদ্ধ শুকনা করে বিক্রি করবেন? না, আমরা এটা হচ্ছে সিদ্ধ শুকনো করে বিক্রি করবো, আমরা কাঁচা বিক্রি করি। এতে কি লাভ বেশি হয়? হ্যাঁ। আচ্ছা ভাই, আপনি প্রথম যে হলুদটা যখন চাষ করছেন তখন এটা মাটিটা কিভাবে প্রস্তুত করলেন? জমি চাষ করছি, জমি চাষ করার পর আবার গোবর দিছি, যেটাকে জৈব সার বলা হয় আর কি। দেওয়ার পরে আপনার আবার হচ্ছে ইউরিয়া, পটাশ, ফসফেট, দানাদার পর্যাপ্ত পরিমাণে সার দিয়ে জমি তৈরি করছি। পরে পরে আপনার হচ্ছে আমরা এই বীজ হলুদ মূলত এই হচ্ছে আমরা মোতাটা গাড়ি, অনেকে আবার এই বইটাও গাড়ায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে মোতাটা গাড়ছি। আচ্ছা, তাহলে মোতাটার ভালো ফলন হয় নাকি এই বইটা থেকে ভালো ফলন হয় ভাই? মোতাটারই ভালো ফলন হয়। আচ্ছা, এতে কি ভাইরাস ধরার কোনো সুযোগ থাকে না তো? ভাইরাস ধরার সুযোগ বলতে কি, অতিরিক্ত যখন ঘন বর্ষা হয় তখন আপনার হলুদে হচ্ছে গাছে পচারি ধরে। আচ্ছা, সেটার জন্য প্রতিষেধক আবার ওষুধ ব্যবহার করতে হয়। সেই ওষুধ দিলে কি কাজ হয়? জি, ওষুধ দিলে কাজ হয়। আচ্ছা, এই যে আমরা যে এখন যে হলুদটা আপনি উঠাচ্ছেন, এটা তো মোতা বই দুটাই আছে এখানে। আমি 33 শতকে 1 বিঘা যদি ধরি, সেক্ষেত্রে মোতা কতটুকু লাগবে এবং বই কতটুকু লাগবে যদি আলাদা আলাদাভাবে করতে চাই? আপনি যদি বীজ হিসেবে এই মোথাটা রোপণ করেন তাহলে এটা আপনার হচ্ছে 7 থেকে 8 মণ লাগবে। আচ্ছা, যখন এই আপনার এই ধরনের বইটা রোপণ করবেন, এটা হচ্ছে কম লাগে, 5 থেকে 6 মণ হলে পরে হবে। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে মোতাটারই ফলন ভালো হয়? জি। আচ্ছা, আপনি যে বীজ হলুদটা যখন আপনি মাটি প্রস্তুত করে রোপণ করলেন, সেটা কি বেড পদ্ধতিতে করছেন নাকি ওই আলুর মতো যেটা লাইন করে রোপণ করে সেইভাবে করছেন? আলু যেভাবে মানে আপনার সারিবদ্ধ করে গাড়ায়, এই হলুদটা ওইভাবে, এটা কোনো বেড তৈরি করতে হয় না। আলু চাষের পদ্ধতি আর হলুদের পদ্ধতি সেম। সেম। জি। আচ্ছা, সেক্ষেত্রে তো মাটিটা শোধন করতে হবে তাহলে? জি।
আচ্ছা, আমাদের গাইবান্ধা সাদুল্যাপুর বেশ কিছু ইউনিয়নে হলুদ চাষ হচ্ছে, এটা কি আঞ্চলিক কারণে নাকি মাটির কারণে ভাই, আপনার কি মনে হয়? মূলত হচ্ছে আমাদের এটা হচ্ছে কৃষিভিত্তিক এলাকা। আমাদের এই অঞ্চলের লোকের হচ্ছে পেশাই হচ্ছে কৃষির উপর নির্ভর করে জীবন জীবিকা, আচ্ছা যার কারণে এখানে চাষাবাদটা বেশি হয়। আচ্ছা, আমাদের ভিডিও দেখে বাংলাদেশের অনেক জেলার মানুষ তারা কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর হলুদগুলো চাষ করতে চায়। সেক্ষেত্রে কি অন্যান্য জেলায় এসব ভালো হলুদ হবে? অবশ্যই সব জায়গাতে এবং সব মাটিতেই হবে। ভাই, আপনারা তো খুব বাম্পার হলুদ পেয়েছেন, তো আপনারা ভবিষ্যতে এই হলুদ নিয়ে কি করার চিন্তা ভাবনা আছে? এই সামনে বছর অর্থাৎ আগামী দিনে আবার এখন আমরা এই যে মোতাটা বীজ হিসেবে রেখে দেবো। আচ্ছা, দেওয়ার পরে আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে অন্য একটা জমিতে এই বীজটা আবার রোপণ করব। তো এই জমিতে করবেন না? না, এই জমিতে আবার করব না। এটা কেন? এক জমিতে বারবার একটা আবাদ ভালো হয় না আর কি। কারণ এটাতে দেখলেন এখন হলুদ উঠলাম, আবার যদি এটাতে আবারও হলুদ গাড়ি, আচ্ছা, তখন সেটা ভালো হবে না। তো সেক্ষেত্রে জমি পরিবর্তন জি, করা জি। একটা বড় বিষয়। যে জমি পরিবর্তন করব। আচ্ছা, আপনাদের এখানে যদি কেউ আসে আমাদের ভিডিও দেখে, সেক্ষেত্রে তাদেরকে কি হলুদ চাষ সম্পর্কে একটু শেখাবেন? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনি কাজ করছিলেন, তার মাঝে আপনি আমাকে সময় দিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনিও গাইবান্ধা থেকে আসছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা একেবারে জমিতে, এই গৃহস্থ ভাই তার জমি থেকে হলুদ সংগ্রহ করছে। আমরা তার মাঠের বাস্তব কথা, তার জীবনের এই হলুদ চাষের বাস্তব কথাগুলো আজকে তুলে ধরলাম। তা আমার মনে হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যদি হলুদ চাষ করতে চান, হলুদ চাষ হচ্ছে অনেকটা অলস মানুষের কৃষিকাজ, কারণ এখানে পরিশ্রম খুবই কম। তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন। অবশ্যই কিন্তু সেক্ষেত্রে চাষ পদ্ধতি জানতে হবে, সেটা আপনি কৃষি অফিসের মাধ্যমে জেনে নেন, কিংবা এরকম অভিজ্ঞ গৃহস্থ কৃষক ভাইয়ের কাছ থেকেও জেনে নেন। সেটা আপনার জেনে নিলেই হবে, কিন্তু আপনার এই চাষ সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে কিন্তু ক্ষতির কোনো সম্মুখীন হবেন না, বরং অনেক লাভবান হবেন। তো এই ছিল হলুদ চাষের বিস্তারিত তথ্যসহ এই গৃহস্থ ভাইয়ের হলুদ চাষের বাস্তব অভিজ্ঞতার কথা। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।